সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলা পাঠের সহজ আসরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছো। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের খুবই তাৎপর্যপূর্ণ একটি কবিতা বঙ্গবাণী, যে কবিতাটি রচনা করেছেন মধ্যযুগের বিখ্যাত কবি আব্দুল হাকিম। বাংলা সাহিত্যের মধ্যযুগে মাতৃভাষার প্রতি এমন প্রীতি ও ভালোবাসার নিদর্শন এক বিরল দৃষ্টান্ত। তাহলে চলো দেখা যাক কবি এই কবিতায় কী বার্তা দিতে চেয়েছেন। কবি বলছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। অর্থাৎ কিতাব পড়তে বা বই পড়তে যাদের অভ্যাস নেই, সেই সকল মানুষ আমাকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালো। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। অর্থাৎ সেই কাজে আমি আমার নিজেকে নিবেদন করার মাধ্যমে বাংলা রচনা করায় মনোযোগী হলাম এবং নিজেই পরিশ্রম করে সবার সন্তুষ্টি অর্জন করলাম। অর্থাৎ নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, অর্থাৎ নিজে পরিশ্রমের মাধ্যমে, তোষী শব্দ অর্থ হচ্ছে সন্তুষ্ট করা, খুশি করা, আমি সর্বজন অর্থাৎ আমি সবাইকে আমার এই পরিশ্রমের মাধ্যমে কি করি, সন্তুষ্ট করি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। কবি এখানে বলতে চেয়েছেন যে পৃথিবীর যে কোনো ভাষা, সেটি আরবি হোক, ফার্সি হোক অথবা অন্য যে কোনো ভাষা হোক, শাস্ত্র মানে গ্রন্থ, মানে যে কোনো ভাষার গ্রন্থ হোক, সেই সকল গ্রন্থের উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তবে কবির বিশ্বাস বা কবি যেটা মনে করেন, কবি যেটা বিশ্বাস করেন সেটি হচ্ছে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। অর্থাৎ দেশি ভাষায় যে কোনো জিনিস পরিপূর্ণভাবে আত্মস্থ করা যায়, বুঝতে পারা যায়, কবি সেটা বিশ্বাস করেন। অর্থাৎ পৃথিবীতে আমরা জানি যে হাজারো ভাষা রয়েছে, হাজারো ভাষায় হাজারো হাজারো গ্রন্থ রচিত হয়েছে। তো কবি যেটি বলতে চান সেটি হচ্ছে যে অন্য কোনো ভাষার গ্রন্থের প্রতি, শাস্ত্রের প্রতি কবির কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। তবে তিনি যেটি বিশ্বাস করেন সেটি হচ্ছে যে দেশি ভাষার মাধ্যমে কোনো একটা বিষয়কে খুব চমৎকারভাবে, মানে পরিপূর্ণভাবে বুঝিতে ললাটে পুরে ভাগ, মানে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারা যায়, বুঝতে পারা যায়। কবি সেটি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর বলছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। অর্থাৎ আরবি হোক, ফার্সি হোক, হিন্দি হোক, যে কোনো ভাষা হোক না কেন, তাতে দ্বিমত হয় না, সেই ভাষার অর্থ পরিবর্তন হয়ে যায় না যদি বা লিখে আল্লাহ নবীর সিফাত, যদি সেই সকল ভাষায় আল্লাহ নবীর সিফত লেখা হয়। সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। অর্থাৎ যে কোনো ভাষায় যদি আল্লাহ বা নবী কারো গুণ বা বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়, তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যায় না, সেটি আরবিতে লেখা হোক, ফার্সিতে লেখা হোক অথবা হিন্দে লেখা হোক। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এরপর কবি বলছেন, যে দেশে যেই বাক্য মানুষ বলে, অর্থাৎ পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অনেক দেশে অনেক ভাষার প্রচলন রয়েছে। অর্থাৎ যে দেশের, যে অঞ্চলের যে মানুষেরা যে ভাষায় কথা বলুক না কেন, যে বাক্য ব্যবহার করুক না কেন, যে ভাষায় তারা নিজেদের মনের ভাব আদান প্রদান করুক না কেন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ সেই কথাগুলো, সেই বাক্যগুলো প্রভু সৃষ্টিকর্তা তার নিজস্ব ক্ষমতা বলে তিনি সেই সকল ধরনের কথা, সকল ধরনের ভাষা, সকল ধরনের বাক্য বুঝতে পারেন। অর্থাৎ প্রভু তার যে ক্ষমতা রয়েছে, আমরা জানি যে সৃষ্টিকর্তা তিনি
কোনো নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট কোনো ভাষা বা নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, তিনি পৃথিবীর সকল মানুষের জন্যই সমান। তো সে কারণেই এই জায়গাটাতে বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ভাষায় সৃষ্টিকর্তার প্রার্থনা করুক না কেন বা সৃষ্টিকর্তার কে স্মরণ করুক না কেন, সৃষ্টিকর্তা তার সকল ভাষাই তিনি কি করতে পারেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। অর্থাৎ সর্ববাক্য বুঝে প্রভু সৃষ্টিকর্তা সকল ধরনের বাক্য বুঝতে পারেন, কিবা হিন্দুয়ানি, সেটা হিন্দুয়ানি হোক অথবা যাই হোক না কেন। এখানে হিন্দুয়ানি বলতে মধ্যযুগের, আমরা জানি যে কবি আব্দুল হাকিম মধ্যযুগের কবি। এই মধ্যযুগের ওই সময়টাতে বাংলা ভাষাটাকে কিছু মানুষ মনে করতো হিন্দুদের ভাষা। তো সেই কারণেই কবি এই হিন্দুয়ানি শব্দটা এখানে ব্যবহার করেছেন, যে সৃষ্টিকর্তা প্রভু মহান আল্লাহ তাআলা তিনি সকল ধরনের বাক্য বুঝতে পারেন, সেটা যদিও হিন্দুয়ানি বাক্য হয়। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, অর্থাৎ বঙ্গদেশী বাক্য মানে হচ্ছে বাংলা বাক্য বা বাংলা ভাষা, কিবা যত ইতিবাণী, অর্থাৎ যত ধরনের কথা আছে, যত ধরনের বাণী আছে, যত ধরনের বার্তা আছে, যত ধরনের ভাবের আদান প্রদান আছে না কেন, সকল কিছুই মহান প্রভু, মহান সৃষ্টিকর্তা বুঝতে পারেন। এরপর কবি বলছেন যে মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। অর্থাৎ মারফত ভেদে, মারফত মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট জীবন আচরণ, অর্থাৎ এক শ্রেণীর সংস্কারাচ্ছন্ন মানুষ যারা নিজেদের গণ্ডির বাইরে গমন করতে পারে না। অর্থাৎ এক ধরনের মানুষকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে মানুষজন তাদের নির্দিষ্ট ধ্যান ধারণা এবং নির্দিষ্ট জীবন আচরণের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। তারা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শের মানুষকে তারা ঠিকমতো গ্রহণ করতে পারে না। তো সেই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কবি এখানে বলছেন যে মারফত ভেদে। আমরা জানি যে মারফত শব্দের শাব্দিক অর্থ যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে মারফত শব্দের অর্থ হচ্ছে মরমী সাধনা, আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। তো এই শ্রেণীর যারা মানুষ তারা তাদের সেই গণ্ডির বাইরে কখনোই গমন করতে পারে না। কবি তাদেরকে উদ্দেশ্য করছেন যে এই শ্রেণীর মানুষরাই কেবল হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, অর্থাৎ সেই সকল মানুষজনই কেবল হিন্দুর অক্ষরকে হিংসে করে। এখানে হিন্দুর অক্ষর বলতে কবি স্পষ্টতই বাংলা ভাষাকে নির্দেশ করেছেন। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি বলছেন, খুবই খেদ নিয়ে বলছেন, আক্ষেপ নিয়ে বলছেন, বা কি বলবো, অভিমান নিয়ে বলছেন। কি বলছেন যে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যে সকল মানুষজন বঙ্গে তো জন্মে, অর্থাৎ বঙ্গদেশে যাদের জন্ম হয়েছে, কিন্তু তারা বঙ্গবাণীকে হিংসা করে। বঙ্গবাণী মানে বাংলা ভাষা, অর্থাৎ যে সকল মানুষের জন্ম হয়েছে বাংলা দেশে বা বঙ্গেতে, বঙ্গভূমিতে, কিন্তু তারা কি করে, বঙ্গবাণী বা বাংলা ভাষাকে হিংসে করে। কবি তাদেরকে বলতে চান যে সে সব কাহার জন্ম নির্ণয় না জানি, অর্থাৎ সেই সকল মানুষজনের জন্ম পরিচয় সম্পর্কে কবির সন্দেহ রয়েছে। অর্থাৎ কবি এখানে তার চরম ক্ষোভ প্রকাশ করছেন যে যে সকল মানুষজন যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই ভাষা তারা ব্যবহার করে, অথচ এই ভাষাকে তারা হিংসে করে, ঘৃণা করে, সেই সকল মানুষ তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবির সন্দেহ রয়েছে। অর্থাৎ তিনি বলতে চান যে তাদের জন্ম কিভাবে হয়েছে সেটা নির্ণয় না জানে, অর্থাৎ তাদের জন্ম পরিচয় সম্পর্কে মানে আমার সন্দেহ রয়েছে। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এরপর কবি বলছেন যে দেশি ভাষা অর্থাৎ বাংলা ভাষা, মাতৃভাষা, বিদ্যা,
এই ভাষা এবং এই ভাষায় রচিত যে বিদ্যা, সেই বিদ্যা বই পুস্তক যার মনে না জোড়ায়, অর্থাৎ যার মনকে জোড়ায় না, যা মনকে আনন্দিত দেয় না, আনন্দ দেয় না, বা মানে কি বলা যায়, যে দেশি ভাষা বিদ্যা যার মনে না জোড়ায়, অর্থাৎ দেশি ভাষা এবং বিদ্যাটা যার মন আকর্ষণ করে না, যার মানে মনকে যোগাতে পারে না, মনকে ভরিয়ে তুলতে পারে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, অর্থাৎ সেই শ্রেণীর মানুষজন কেন তারা নিজের দেশ ত্যাগ করে বিদেশ চলে যায়। তবে এখানে স্পষ্ট তাদেরকে একটা কথা বলতে চান, সেটি হচ্ছে যে তোমরা যারা এই শ্রেণীর মানুষ রয়েছো, যারা নিজেদের ভাষা নিজেদের বিদ্যাকে ঘৃণা করো, সেটাকে তোমরা মনে ধারণ করতে পারো না, কবি তাদেরকে স্পষ্টত বলে দিতে চান যে তোমরা কি করতে পারো, নিজের দেশ ত্যাগ করে যে ভাষাকে তোমরা পছন্দ করো, যে ভাষাকে তোমরা বেশি মূল্যায়ন করো, সেই সকল দেশে তোমরা চলে যাও। এরপর কবি বলছেন, মাতা পিতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ মাতা পিতা মোহ, অর্থাৎ আমাদের বংশানুক্রমিক আমরা এই বঙ্গদেশেই বসবাস করে আসছি, অর্থাৎ পূর্বপুরুষ অনেক প্রাচীন কাল থেকে আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই বঙ্গদেশেই জন্মগ্রহণ করেছে এবং তাদেরই বংশধর আমরা, অর্থাৎ মাতা পিতামহ আমাদের পূর্বপুরুষেরা ক্রমে এই বঙ্গদেশেই বসবাস করে আসছে, সুতরাং দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ সে কারণেই দেশি ভাষায় যত উপদেশ আছে, যত হিতকরী কথা আছে, যত ভালো কথা আছে, উপদেশ আছে, কল্যাণকর কথা আছে, মানে সেই সবই মানে আমরা খুব সহজে বুঝতে পারি। অর্থাৎ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ দেশি ভাষায় রচিত যত ধরনের উপদেশ কথা আছে, যত ধরনের মানে বাণী আছে, যত ধরনের বিদ্যা আছে, জ্ঞান আছে, সেই সব কিছু আমরা খুব ভালো মতো উপলব্ধি করতে পারি, ভালো মতো বুঝতে পারি। হিত অর্থাৎ যে উপকারী বা সহজে যেটা উপলব্ধি করা যায়, কবি সেটা বলতে চেয়েছেন। অর্থাৎ সহজে আমরা বলতে পারি একটি কথা, সেটি হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার ব্যবহারকারী মানুষেরা তাদের সেই ভাষায় রচিত গ্রন্থগুলো বেশি ভালো মতো উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। কবি সেই চরম সত্য কথাটা এখানে বলতে চান। অথচ মধ্যযুগের এমন কিছু সংখ্যক মানুষ ছিল যারা নিজেদের ভাষাকে বাদ দিয়ে আরবি, ফার্সি বা অন্যান্য ভাষার প্রতি মানে তাদের ভালোবাসা বেশি ছিল, তারা বেশি ভালোবাসা প্রকাশ করত। আশা করছি সবাই খুব মনোযোগ দিয়ে এই বঙ্গবাণী কবিতাটির আলোচনা শুনেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।